কদিন ধরে যা গরম পড়েছে, রান্নাঘরে রান্না করা যায় না। আজকে আমি কি করেছি, সকাল সকাল উঠে রান্নাটা করে নিয়েছি। কারণ বেলা হলেই না গরমটা বাড়তে থাকে। সেই কারণে আজকে সকাল সকাল উঠে অন্য কাজ না করে পুরো রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এখন চলে এসেছি ঘর দুয়ার পরিষ্কার করতে। তা বিছানাগুলো গুছিয়ে নিয়ে এবার যত জামা কাপড় আছে সব নিয়ে বসে পড়লাম গোছাতে। আর যেগুলো কাচার সেগুলো সরিয়ে রাখছি, যেগুলো কাচতে হবে। আর যেগুলো মোটামুটি দু একদিন পরা হয়েছে সেগুলো একটুখানি ফ্যানের হাওয়ায় রেখে রেখে আমি একটু গুছিয়ে রাখছি, কারণ সব তো একসঙ্গে কাচা সম্ভবই না। আর এই গরমে কাচা খুব মুশকিল, খুব কষ্ট হয়। যাই হোক, সমস্ত দেখো জামা কাপড়গুলো যেগুলো যেগুলো কাচা সেগুলো আলাদা করে রাখলাম। আর বাকি যেগুলো সেগুলো গুছিয়ে টুছিয়ে রেখে এবার যাব ঘরটা ঝাড় দিয়ে এবার মুছতে হবে। ঘরে সেরকম একটা জায়গা নেই যে ঘর ভালো করে মোছা, খুবই কষ্ট। জিনিসপত্র চারদিকে মানে রাখা আছে, সামান্য একটু মেঝে ওইটুকু মুছে নেব। স্নানের আগে একটু মুছে নিলেই হয়ে যাবে। স্নানের আগে রান্নাঘরেও কিছু বাসন রয়েছে, সেইগুলো তো মাজতে হবে। এই গরমের মধ্যে জানো তো, রান্নাঘরে যেন আমার ঢুকতেই ইচ্ছে করে না, কিন্তু বাসনগুলোও রেখে দিয়েছি রান্না করে, সেগুলো মেজে তুলে রাখতে হবে। তাই ঘর দুয়ারগুলো আগে ঝাড় দিয়ে মুছে টুছে নিই, তারপরে যাব রান্নাঘরে। রান্নাঘরে সমস্ত রান্নার কড়াই আর বাসন টাসনগুলো রয়েছে সেগুলো একটু মেজে নেব। আর কালকের কিছু তরকারি আছে সেগুলো এখন একটু গরম করে নিয়ে তারপরে সমস্ত একবারে মেজে ঘষে রেখে দেবো। তারপর স্নান টান করে পুজো দেবো, দিয়েই খাওয়া দাওয়া। আজকে আর অন্য কাজ করব না। অনেকগুলো সেলাই আছে, সেলাইগুলো করতে হবে, কারণ সেলাই না করলে সেলাইগুলো জমে গেলে খুব মুশকিল হয়ে যায়। তাই দেখো সমস্ত গরম টরম করে এইবার বাসন মাজে চলে এলাম। প্রচুর বাসন রয়েছে। যাই হোক, গ্যাসের সামনে তো আর থাকতে হবে না, বাসনগুলো মেজে নিলেই হয়ে যাবে। সকালে অনেকগুলো বাসন মাজা হয়েছে, এখন আবার রান্নার পরে খাওয়া দাওয়া হয়েছে, সেই সমস্ত বাসনগুলো আবার ধুয়ে মেজে রেখে দেব। বাসন মাজা হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে স্নান করব। যাই হোক, ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার নতুন ব্লগে তোমাদের কাছে আবার নতুন একটা গল্প নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজ আসি, টাটা।